দেশের ২৩তম রাষ্ট্রপতি হচ্ছেন বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের এই তথ্য জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি জানান, প্রার্থী হওয়ার সঙ্গে সঙ্গে বিএনপি মহাসচিব ও দলের স্থায়ী কমিটির পদ থেকে তিনি পদত্যাগ করেছেন। নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত নির্বাচন ভবনে নির্বাচনী কর্মকর্তার দফতরে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। এরই মধ্যে 11 দলীয় জোটের প্রার্থী অলি আহমেদের পক্ষে রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তিনি প্রার্থী হওয়ার সাথে সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব এবং জাতীয় স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। আমাদের দলের সম্মানিত চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী তার কাছে দায়িত্ব দেওয়া আছে, তিনি যে প্রক্রিয়ায় যেভাবেই হোক তিনি সেই নিয়ে মতামত নিয়ে তিনি সেটা জানাবেন, সেটা আপনারা পরে জানতে পারবেন। এখন শুধু দলের রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম আমরা ঘোষণা করলাম। পৌর চেয়ারম্যান থেকে জাতীয় রাজনীতির শীর্ষ নেতৃত্ব, দীর্ঘ রাজনৈতিক পথ চলায় এবার দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মনোনয়ন দিয়েছে শাসক দল বিএনপি। রাষ্ট্রপতি হিসেবে তার দায়িত্ব নেওয়া এখন সময়ের ব্যাপার মাত্র। আর তার নাম রাষ্ট্রপতি হিসেবে আসতেই উচ্ছ্বাস দেখা দিয়েছে নিজ জেলা ঠাকুরগাঁয়ে। শহর থেকে গ্রাম, চায়ের আড্ডা থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম সবখানেই এখন আলোচনার কেন্দ্রে জেলার এই কৃতি সন্তান। ঠাকুরগাঁও প্রতিনিধি SM জসিমউদ্দিনের পাঠানো তথ্য ভিডিওতে আরও জানাচ্ছেন উপমা রায়। রাজনীতির মাঠে দীর্ঘ পথ পাড়ি দিয়ে নিজেকে বারবার প্রমাণ করেছেন তিনি। আবশ্যিক অবস্থান, তীক্ষ্ণ রাজনৈতিক বুদ্ধি আর কৌশলী নেতৃত্বে মির্জা ফখরুল ইসলাম আলমগীর হয়ে উঠেছেন দেশের রাজনীতির অন্যতম আলোচিত মুখ। মাঠের আন্দোলন থেকে জাতীয় রাজনীতির কেন্দ্র, প্রতিটি পর্যায়ে তার দৃঢ়তা তাকে দিয়েছে আলাদা পরিচিতি। ঠাকুরগাঁও শহরের কালীবাড়ি এলাকার মাটিতে বেড়ে ওঠা মির্জা ফখরুল ইসলাম আলমগীর শিক্ষকতা ও সরকারি চাকরি ছেড়ে 1986 সালে রাজনীতিতে পা রাখেন তিনি। 1988 সালে ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হয়ে শুরু হয় নেতৃত্বের নতুন এক অধ্যায়। সেই চেয়ারম্যান থেকে ধীরে ধীরে জাতীয় রাজনীতির শীর্ষ নেতৃত্বে উঠে আসেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব হিসেবে দলকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি বর্তমানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বেও রয়েছেন তিনি। এবার রাষ্ট্রপতি পদে তার নাম আলোচনায় আসতেই নতুন করে সরব ঠাকুরগাঁও। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, ত্যাগ ও নেতৃত্বের কারণে মির্জা ফখরুলকে জেলার গর্ব মনে করেন স্থানীয়রা। রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে জেলার একজন সন্তানকে দেখতে পারাকে বড় অর্জন হিসেবে দেখছেন তারা। মির্জা ফখরুল আলমগীর স্যার আসলে বাংলাদেশের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন, দেশের জন্য তার অনেক অবদান রয়েছে। মির্জা ফখরুল রাষ্ট্রপতির আসনে আসীন হওয়া ঠাকুরগাঁও জেলার জন্য একটা ঐতিহাসিক প্রাপ্তি। আমরা সৌভাগ্যবান যে আমাদের একজন মির্জা ফখরুল ছিল। একসময় শিক্ষকতা করা মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে তার শিক্ষক সমাজেরও গর্বের বিষয় হবে বলে মনে করছেন শিক্ষকরা। নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন, পরিচ্ছন্ন রাজনীতিক হিসেবে মির্জা ফখরুলের গ্রহণযোগ্যতা রয়েছে। স্যার একজন আলোকিত মানুষ, স্বচ্ছ রাজনীতিবিদ। শিক্ষক সমাজ আমরা খুবই আনন্দিত, দেশের 23তম রাষ্ট্রপতি আমরা পেতে যাচ্ছি। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী এই পদ দুটির মধ্যে ভারসাম্য প্রতিষ্ঠায় বিএনপি সংসদে যথাযথ উদ্যোগ নিয়ে এই পদটিকে অলংকৃত করবেন এবং রাষ্ট্রপতির পদটিকে প্রকৃত অর্থে মর্যাদাবান করবেন। ব্যবসায়ী ও চিকিৎসা খাতের প্রতিনিধিদের প্রত্যাশা, মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে উন্নয়নের ছোঁয়া আরও বাড়বে ঠাকুরগাঁওয়ে, বাড়বে কর্মসংস্থান, কমবে দারিদ্র্য। শিক্ষা, সংস্কৃতি, নাট্য, খেলাধুলা, ক্রীড়া সব জগতে তার প্রবেশ রয়েছে এবং তিনি অর্থনীতির ছাত্র। অর্থনীতি বারবার বলেন, অর্থনীতির চাকা ঘুরলে আমার কর্মসংস্থান হলে মানুষ সুখে থাকবে। সেই কাজটি উনি করা শুরু করেছেন। আমাদের প্রত্যাশা বাংলাদেশের শ্রেষ্ঠ শহর হবে ঠাকুরগাঁও। ঠাকুরগাঁওয়ের মাটি থেকে বঙ্গভবনের সম্ভাব্য যাত্রা, চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় পুরো জনপদ। অপেক্ষা শুধু নতুন এক ইতিহাসের। উপমা রায়, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।